গাজীপুরের একজন ইমাম সাহেব চার মেয়েকে পিস্তল ঠেকায়া সমাজের সবার সামনে একেবারে ঘরটাকে ভাঙচুর করে এরপরে তার মেয়েটাকে জোরপূর্বক নিয়ে গেছে। যেখানে একজন ইমাম সাহেবের নিরাপত্তা নাই, জানা গিয়েছে যারা এই কাজ করেছে সরকার দলীয় ব্যক্তিদের মধ্যে তারা অন্তর্ভুক্ত আছে। যেই সাহস স্বৈরাচারের লোকেরাও করতেছে না, করে নাই কোনো সময়, সেই সাহস দুঃসাহস, এটাকে সাহস বলা হয় না, দুঃসাহস, খারাপ সাহস। এই দুঃসাহসের পরিণাম খারাপ হবে। যারা ইমামকে নিরাপত্তা দিতে না পারে, ইমামের পেছনে লাগে, একজন ইমামের বাড়ি ঘরে হামলা করে তার বুকে পিস্তল ঠেকায়া তার কাছ থেকে টেনে তার মেয়েটাকে তুলে নিয়ে গেল। হতে পারে সেই মেয়ের কোনো দোষ থাকতে পারে, সেটা ভিন্ন কথা। যে একজন ইমামের মেয়েকে এইভাবে প্রকাশ্যে সবার সামনে তুলে নেওয়া, আর যখন আইনের কাছে বিচার দেওয়া হলো, আইনের কাছে বিচার দেওয়ার পরেও সেই বিচার না হওয়া, এটা সত্যিকার অর্থে এই দেশ যে আবার কোনো জুলুমের শিকার হবে না, এই দেশ যে আবার কোনো জালেমের হাতে যাচ্ছে না, এটা আর বলা যাচ্ছে না। নিশ্চিতভাবে আবার কোনো জালেমের হাতে এই দেশ চলে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলে? তবে পরিষ্কার মনে রাখতে হবে, এই দেশ আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এই দেশকে আল্লাহ তাআলা, মুসলমানকে আল্লাহ দান করেছেন। স্বাধীনতার পরবর্তী সময়ে আবার দ্বিতীয়বার মুসলমান সমাজের লোকেরা, যারা আজকে এই জুলাই বিপ্লবের যারা যোদ্ধা ছিল, কারো হাত চলে গেছে, কারো পাও চলে গেছে, কারো চক্ষু চলে গেছে, এই সব কিছু চলে যাওয়ার পরেও যারা পিছপা হয় নাই যে আমরা নিজের জীবন বাজি রেখে হলেও এই দেশকে স্বাধীন করব। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ এই দেশকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। ইমাম হলো পুরা জামাতের জিম্মাদার। একজন ইমামের উপর দায়িত্ব হলো পুরা মসজিদের যত মুসল্লি আসবেন সমস্ত মুসল্লিদের নামাজের জিম্মাদারি ইমাম সাহেবের। ইমাম সাহেব যদি তার যদি নামাজ শেষ হয়, সব মুসল্লিদের নামাজ কি শেষ হবে না? মুসল্লিদের ভুল হলে এতে করে পুরা মসজিদের জামাতের নামাজের কোনো সমস্যা হবে না। কিন্তু যদি ইমাম সাহেবের ভুল হয় এবং সেই ভুলের কারণে যদি সাহু সাজদা না দেয়, অথবা এমন কোনো ভুল হয় অজু ভঙ্গের কারণ হয়ে গেছে, যার কারণে অজু করতে হবে, এটা কেউ জানে না, ইমাম সাহেব জানে। কথার কথা, ইমাম সাহেবের অজু ভেঙ্গে গেল, এটা কেউ শুনে নাই, কিন্তু ইমাম সাহেব তো জানে। যদি ইমাম সাহেব কাউকে না জানায় নামাজ পড়ে, তাহলে ইমাম সাহেবের নামাজও বাতিল, সবার নামাজ বাতিল। একজন ইমাম সাহেবের পড়া যদি অশুদ্ধ হয়, সমস্ত মুসল্লিদের নামাজ বাতিল। আল ইমামু জামিনুন, ইমাম হলো জিম্মাদার, ইমাম হলো জামিনদার। পুরা মসজিদের মুসল্লিদের জামাতের সে জিম্মাদার হয়েছে। সম্মানটা কত উপরে! একজন মেম্বার সাহেব আগে যায় না, চেয়ারম্যান সাহেব আগে যায় না, এমপি সাহেব আগে যায় না, প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার আগে যায় না, কিন্তু ইমাম সাহেবকে সবার আগে দেয়। চাই সে ইমাম বড় লোক, চাই সে গরিব, চাই সে কালো, চাই সে সুন্দর, সে যেই বর্ণের হোক না কেন, যেমনই দেখতে মনে হোক না কেন, কিন্তু এই ইমাম
এই ইমামকে সবাই সামনে আগায়া দেয়, কারণ তার সম্মান সবার উপরে। ইমাম মানি নেতা, ইমাম মানে কি? নেতা। যদিও দুনিয়ার মধ্যে সব নেতারা হলো খেতা, নেতারা হলো কি? কিন্তু আসল নেতা তো হলো ইমাম, যিনি মসজিদের ইমাম, যিনি মসজিদের ইমামতি করতে পারেন, নেতৃত্ব দিতে পারেন, তিনিই হলেন আসল নেতা। ঠিক কিনা জোরে বলে? আপনি অনেক বড় নেত্রী আমরা পেয়েছিলাম, এই নেত্রী পুরা দেশ চালাইছেন, এদেরকে দিয়ে কি মসজিদের ইমামতি চলবে? যেই নেত্রীকে দিয়ে মসজিদের ইমামতি চলে না, সেই নেত্রী হওয়ারও যোগ্যতা রাখে না। ঠিক কিনা জোরে বলেন? সে মা হওয়ার যোগ্যতা রাখে, তার সম্মান অনেক উপরে, কিন্তু কোনোদিন সে কি হতে পারবে না? নেত্রী হতে পারে না, নেতা হতে পারে না। নেতা তো সেই ব্যক্তি হতে পারে যিনি মসজিদে নামাজের ইমামতি করতে পারে, সেই হলো আসল নেতা। ঠিক কিনা জোরে বলেন? মাদ্রাসায় যারা পড়ে, মাদ্রাসায় যারা হাফেজ আলেম, এরা হলো আসল নেতা। স্কুল, ভার্সিটি, ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, এরা মনে করে আমরা অনেক কিছু হয়ে গেছি। হামসে বড়া ডাঙ্গর নিস, হামসে বড়া হামক বড় কে আছে রে ভাই? হামক দেখছো নি ভাই? এর চেয়ে বড় আর কেউ নাই। আর একজনকে কয় তুই খারাপ, তুই খারাপ, চার আঙ্গুল দিয়ে কয় বারা তুই কার দিকে দেখাস? তোর চার আঙ্গুলে দি কয় তুই খারাপ, তুই খারাপ। আমি কই তুই খারাপ, চার আঙ্গুল কয় না বাড়া তুই খারাপ। কথা কোন ঠিক না বেঠিক? ইমাম সাহেবের সম্মান সবচাইতে বেশি, ইমাম সাহেবের ইজ্জত সবচাইতে বেশি। যেই লোক ইমামকে গালি দেয়, আল্লাহ তাআলা কোরআন বলে সে জারজ সন্তান। আল্লাহর কোরআন বলে সে জারজ সন্তান। যে আলেমকে গালি দিবে সে কি? জারজ সন্তান। আল্লাহ তাআলা তার সম্মান একেবারে মাটির সাথে মিশায়া দেয়। যেই লোক আলেমকে গালি দিবে, ইমামকে গালি দিবে, তার কোনো সম্মান থাকবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, ইমাম যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, সর্বপ্রথম আল্লাহ তাআলা রহমত আল্লাহ নাজিল করবেন। জামাতের মধ্যে সর্বপ্রথম রহমত আল্লাহ তাআলা নাজিল করেন, সর্বপ্রথম রহমত। এই রহমত আমার মালিক আল্লাহ তাআলা নাজিল করার পরে রহমতটা সর্বপ্রথম নাজিল হয় ইমামের উপর। সবার আগে আল্লাহর রহমত ইমামের উপর নাজিল। এরপরে ইমামের ডানে যে দাঁড়ায়, বামে যে দাঁড়ায়, ডানে যে দাঁড়ায়, বামে যে দাঁড়ায়, যে যত ইমামের কাছে তার রহমত তত কাছে। সামনে যাইতে চান, আছে না নাই? জোরে বলে। সামনে যেতে চায় না, অথচ নবী বলেন কেউ যদি জানতো সামনের কাতারের মধ্যে কি সওয়াব, লটারি লাগাইয়া হইলেও সামনের কাতারে যাওয়ার জন্য পাগল হয়ে যাইত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কেউ যদি জানতো যে প্রথম কাতারের কি সওয়াব, লটারি দিয়া হইলেও সামনে যাইত। যে লটারি দিয়া সর্বপ্রথম কাতারে দাঁড়ানো যায়, তো লটারি লাগাইতো কার নাম আগে পড়ে সে সর্বপ্রথম কাতারে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলে। ইমামের উপর সর্বপ্রথম রহমত আল্লাহ নাজিল করেন। ভাই, ওই ইমাম
আমার আপনার নামাজের জিম্মাদার যদি ইমামের নামাজ শুদ্ধ হয়, আমার আপনার নামাজও শুদ্ধ, ইমামের নামাজও শুদ্ধ, আমার আপনার নামাজও শুদ্ধ। ইমাম আমার নামাজের দায়িত্বশীল। যেই ইমাম যার পিছনে আমি দাঁড়াইছি, ওই ইমাম আল্লাহর কালাম তেলাওয়াত করে, আমি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না। ইমাম সাহেবের পেছনে আমি দাঁড়াইছি, ইমাম সাহেব শুদ্ধভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে, ইমাম সাহেবের পেছনে দাঁড়ানোর কারণে আমার নামাজ আল্লাহ কবুল করে নিয়েছে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ ফখরুল আউয়ালিন শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারুয়ে জমিন। সমস্ত ইমামের ইমাম রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন। কোন ইমাম রে গালি দাও? সমস্ত ইমামের বড় ইমাম আমার আপনার নবী। নবী আমার ইমাম আবু বকর, ইমাম ওমর, ইমাম ওসমান, ইমাম আলী ইমাম। সুতরাং ইমাম রে গালি দিলে নবীরে গালি দেওয়া হয়, ইমাম রে গালি দিলে সাহাবীদেরকে গালি দেওয়া হয়। একজন ইমাম আমার আপনার সবচেয়ে বড় দায়িত্বশীল। এই ইমামের নামাজটা শুদ্ধ হওয়ার কারণে আমার নামাজ হয়ে গেল, কারণ আমি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না। নামাজ হওয়ার জন্য শর্ত হলো তেলাওয়াত শুদ্ধ হওয়া। যদি কেরাত শুদ্ধ না হয় তাহলে তার নামাজ কোনো সময় শুদ্ধ হবে না। এখন আপনি ইমামের পেছনে দাঁড়াইছি, ইক্তাদাইতু বিহাযাল ইমাম, ইমামের পেছনে দাঁড়ানোর কারণে নামাজটা আমার শুদ্ধ হয়ে গেল। যে ইমাম আমাকে জাহান্নাম থেকে বাঁচাইবার জিম্মাদার হয়ে গেল, কারণ নামাজ না হইলে আমার জাহান্নামী হয়ে যাইতাম। ইমামের পেছনে দাঁড়াইবার কারণে জাহান্নাম থেকে মুক্তি, যে ইমামের কারণে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলাম। এবার চায়ের হোস্টেলে বৈশা ওই ইমাম রে দেয় বাস। ওই ইমাম রে বৈশা দেয় কি? আইক কালার বাস দেয়নি বৈশা। ঘরে হুজুর এই করে, হ্যাঁ কোন হুজুর হই না। আর চায়ের হোস্টেলে বৈশা, আরে খাজা মঈনুদ্দিন কত বড় ওলি জানো রে, চায়ের হোস্টেলে খাইতেছে, আর ওদিক দিয়া নামাজ শুরু হয়ে গেছে, ওদিক দিয়া নামাজ শুরু হয়ে গেছে। অথচ আল্লাহর বান্দা মসজিদে বসে ইমামের বিরোধিতা করতেছে, ইমামের সাথে খারাপ আচরণ করতেছে। ঠিক কিনা জোরে বলেন? গাজীপুরের একজন ইমাম সাহেব চার মেয়েকে পিস্তল ঠেকায়া সমাজের সবার সামনে একেবারে ঘরটাকে ভাঙচুর করে এরপরে তার মেয়েটাকে জোরপূর্বক নিয়ে গেছে। যেখানে একজন ইমাম সাহেবের নিরাপত্তা নাই, জানা গিয়েছে যারা এই কাজ করেছে সরকার দলীয় ব্যক্তিদের মধ্যে তারা অন্তর্ভুক্ত আছে। যেই সাহস স্বৈরাচারের লোকেরাও করতেছে না, করে নাই কোনো সময়, সেই সাহস দুঃসাহস। এটাকে সাহস বলা হয় না, দুঃসাহস, খারাপ সাহস। এই দুঃসাহসের পরিণাম খারাপ হবে। যারা ইমামকে নিরাপত্তা দিতে না পারে, ইমামের পেছনে লাগে, একজন ইমামের বাড়ি ঘরে হামলা করে তার
বুকে পিস্তল ঠেকায়া তার কাছ থেকে টেনে তার মেয়েটাকে তুলে নিয়ে গেল। হতে পারে সেই মেয়ের কোনো দোষ থাকতে পারে, সেটা ভিন্ন কথা, যে একজন ইমামের মেয়েকে এইভাবে প্রকাশ্যে সবার সামনে তুলে নেওয়া, আর যখন আইনের কাছে বিচার দেওয়া হলো, আইনের কাছে বিচার দেওয়ার পরেও সেই বিচার না হওয়া, এটা সত্যিকার অর্থে এই দেশ যে আবার কোনো জুলুমের শিকার হবে না, এই দেশ যে আবার কোনো জালেমের হাতে যাচ্ছে না, এটা আর বলা যাচ্ছে না। নিশ্চিতভাবে আবার কোনো জালেমের হাতে এই দেশ চলে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলে? তবে পরিষ্কার মনে রাখতে হবে, এই দেশ আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এই দেশকে আল্লাহ তাআলা, মুসলমানকে আল্লাহ দান করেছেন। স্বাধীনতার পরবর্তী সময়ে আবার দ্বিতীয়বার মুসলমান সমাজের লোকেরা, যারা আজকে এই জুলাই বিপ্লবের যারা যোদ্ধা ছিল, কারো হাত চলে গেছে, কারো পাও চলে গেছে, কারো চক্ষু চলে গেছে, এই সব কিছু চলে যাওয়ার পরেও যারা পিছপা হয় নাই, যে আমরা নিজের জীবন বাজি রেখে হলেও এই দেশকে স্বাধীন করব। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ এই দেশকে হেফাজত করেন, জোরে বলেন আমিন।